হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা হয়তোবা ক্যাপশন দেখেই ভাবছেন যে কি এমন হলো যে আমি সুইডেন আসতে আসতেই পুলিশ স্টেশনে পা রেখেছি। তো আসলে ঘটনা শুরু ছিল এই এয়ারপোর্ট থেকেই। এখান থেকে আসলে তুর্কি ইস্তানবুল এয়ারপোর্টে আমাদের ভিসা কার্ড, পাসপোর্ট চেক করে তারপর আমাদেরকে প্লেনে উঠতে দেয়। তো প্লেন থেকে নামার পর যখন আমি সুইডেন এয়ারপোর্টে আসি, তো ইমিগ্রেশনের যে পুলিশ ছিল তারা পাসপোর্ট চেক করতে আসলে তখন আসলে আমি ব্যাগ থেকে পাসপোর্ট বের করে দেখি আমার ইউটি কার্ডটা নেই। তো আমি এই ঘটনায় এতটাই অবাক ছিলাম যে আমি কল্পনা করতে পারছিলাম না যে এটা কোথায় হারালো। যেহেতু এটা আমার ব্যাগেই ছিল আর তুর্কিতেও প্লেনে ওঠার আগে তারা আমার এটা চেক করেছিল। তো আসলে আমি এতটা ভয় পেয়েছিলাম যে তারা নিজেরা আসলে এত হেল্পফুল ছিল, আমাকে তারাই সান্ত্বনা দিচ্ছিল আর বলছিল ভয়ের কিছু নেই, নতুন করে মাইগ্রেশন মার্কেটে যোগাযোগ করতে রেসিডেন্ট পারমিটের জন্য। আর তারা পাসপোর্টে সিল দিয়ে আমাকে ছেড়ে দেয়। তো এই বিষয়টাতে আমি খুবই গ্রেটফুল তাদের কাছে। আর এখানে এক বাসায় আসার পর আমি ভাবতেও পারিনি যে আমার বোন আমাকে সারপ্রাইজ দিতে চলে আসবে, যেহেতু ওরা স্টকহোমে থাকে আর আমি গোথেনবার্গে। তো ওদের কাজের প্রেশার ছিল। তো আমাকে বলেছিল যে 1 সপ্তাহ সময় লাগতে পারে, যে তারা এসে আমার সাথে দেখা করে যাবে। কিন্তু সেদিনই যে আসবে আসলে আমি ভাবতেও পারিনি। চারপাশের ভিউটা আমি ভিডিও করতে করতেই আসলে আমার বোন আমার চোখের সামনে চলে আসে আর আমি টোটালি সারপ্রাইজড ছিলাম। একটা বছর পর আসলে আমি আমার বোনকে দেখতে পাই। ও 1 বছর হয়েছে সুইডেন এসেছে। আমার জন্য ওরা ফুল নিয়ে এসেছিল। তো রাত্রে সেই ভাবির বাসায় খাওয়া দাওয়া করে তারপর আমি আমার বাসায় চলে আসি, যেহেতু সকালবেলা আমার ক্লাস ছিল। তো সকালবেলা রিফাত ভাই লিমা আমাকে ট্রাম স্টেশনে নিয়ে আসে। এটা হচ্ছে আমার বাড়ির কাছেরই ট্রাম স্টেশন। এখান থেকে আসলে আমাকে ট্রামে করে ভার্সিটিতে যেতে হবে। আর বাস স্টেশনের লোকেশনটা অপোজিট সাইডে। তো ওরা আমাকে বাস অ্যাপ থেকে শুরু করে সব কিছু গাইডলাইন দিচ্ছিল যে কিভাবে আমাকে ভার্সিটিতে যেতে হবে, বাস অ্যাপ কিভাবে ব্যবহার করতে হবে, বাস কার্ডের বিষয়ে সব কিছু আসলে বলছিল। তো সেদিন আসলে আমাদের প্ল্যান ছিল যে ক্লাস শেষে তারপর আমরা মাইগ্রেশন মার্কেটে যাব। বেচারিরা আমাদেরকে এসেছিল আসলে কিছু সময় স্পেন্ড করতে, কিন্তু আমাকে নিয়ে আসলে তাদের খুবই হ্যাসেল ছিল আমার আমার বিষয়টা নিয়ে। তো এখান থেকে যাওয়ার পর আমি ক্লাস করি, দেন আমি মাইগ্রেশন মার্কেটে যাই ওদেরকে নিয়ে। তো মাইগ্রেশন মার্কেটে যাওয়ার পর তারা আমাকে বলে যেহেতু এটা তুর্কি এয়ারপোর্টে হারিয়েছে নাকি প্লেনেই হারিয়েছে, যেহেতু এটা আমি জানি না। তো আমার জন্য একটা বলেছিল যে এফআইআর করতে। তো আমি এর জন্যই আসলে আমাকে পুলিশ স্টেশনে যেতে হয় আর আমি এফআইআর করি। তো এফআইআর করার পরে আসলে আবার মাইগ্রেশন মার্কেটে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় যেন আমি নতুন করে বায়োমেট্রিক দিয়ে নতুন করে ইউটি কার্ড নিতে পারি। তারপর আসলে অনেকটা দিন পেরিয়ে যায়, আমি বায়োমেট্রিক দিয়েই 4 সেপ্টেম্বরে। তারপর আসলে লিমারাও চলে যায় আর আমি ওদের এখান থেকে বেরিয়ে আসি। তো 17 তারিখে আমি মাইগ্রেশন মার্কেটে যাই, যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল না আর তারাও বলেছিল যে আমাকে নিজে থেকেই খোঁজ নিতে হবে, তারা আমাকে কিছু জানাবে না, যেহেতু কার্ডটা আমার ভুলেই হারিয়েছে। তো এর জন্য আমি খোঁজ নিতে আসি। তো ড্রপ ইন টাইম ছিল এখানে 8:30 থেকে 11টা পর্যন্ত। তো 11টার কিছু আগেই আমি চলে আসি আর এখানে এসে প্রথমে একটা টোকেন নিতে হয়। তো আমি টোকেন নেব কিনা ভাবছিলাম, যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল না। তো আমি এখানে সার্ভিসের যে একটা লোক থাকে, তো ওনার কাছে যাই, সার্ভিস সেন্টারের সেই লোক আমাকে এই কার্ডটা টোকেন নাম্বারটা দেয় আর বলে যে স্ক্রিনে চোখ রাখতে, যে এখানে আমার টোকেন নাম্বারটা আসলে যেন আমি ভিতরে গিয়ে আমার ইউটি কার্ডটা নিয়ে আসি, যেহেতু অলমোস্ট 2 সপ্তাহ হয়ে গিয়েছে আমার নতুন করে আমি বায়োমেট্রিক দিয়েছিলাম। তো এখানে এসে আমি আসলে ওয়েট করছিলাম একটা জায়গায় বসে আর পার্সোনাল নাম্বারের কথা ভাবছিলাম, যেহেতু ইউটি কার্ড ছাড়া আমি পার্সোনাল নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। আর পার্সোনাল নাম্বার না থাকলে আমি জবের জন্য, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমি কোথাও অ্যাপ্লাই করতে পারবো না। তো পার্সোনাল নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট। তো অপেক্ষা করতে করতে আসলে এখানে স্ক্রিনে আমার টোকেন নাম্বারটা চলে আসে, দেন আমি ভিতরে যাই। ভিতরে যাওয়ার পর তারা আমার ভিসা কার্ডটা নতুন করে দেয়। তো খুবই একটা হ্যাসেলের বিষয় ছিল দ্বিতীয়বারের মতো এই ইউটি কার্ডটা। তো মাইগ্রেশন মার্কেট থেকে আমাকে এখন পার্সন নাম্বারের জন্য স্কেটা মার্কেটে যেতে হবে। তো এটাই ছিল মানে স্কেটা মার্কেট, যেটা মাইগ্রেশন মার্কেটের পিছনে। কিন্তু অনেকে ভুল করে কি এখানে চলে আসে, কিন্তু এই বিল্ডিংটাতে তারা আসলে ইমিগ্রেন্টদের নিয়ে কোনো কাজ করে না। তো তারা আমাকে একটা কার্ডের লোকেশন দিয়ে দেয় যে আমাকে এখানে যেতে হবে। তো যেহেতু ইউটি কার্ড পেতে পেতে অলরেডি আমার অনেকটা দিন সময় চলে গেছে, আমি পার্সন নাম্বার পাচ্ছিলাম না। তো পার্সোনাল নাম্বার না হলে আসলে
খুবই সাফার করতে হবে আমার জবের জন্য, যেহেতু অনেকটা দিন হয়ে গিয়েছে আমি কোথাও জবের জন্য অ্যাপ্লাই করতে পারছি না। তো এখনই আমি ভাবলাম যে তাহলে আজকেই আমি চলে যাই, যেহেতু ভিসা কার্ড আমি অলরেডি পেয়ে গিয়েছি। তো এখান থেকে আসলে বাস অ্যাপে করে আমি আমার ট্রামের লোকেশনটা দেখলাম যে কোন টাইমে আমি ট্রাম পাবো। তো সেই মতো আমি এখান থেকে ট্রামে করে স্কাটা মার্কেটের নর্থ স্ট্যান্ডে চলে যাই। তো এটা ছিল নর্থ স্ট্যান্ডের স্কাটা মার্কেট বিল্ডিং। এই বিল্ডিং থেকে আমি নতুন করে আসলে আবার নতুন করে না, আমি আবার টাইপ করি আমার সমস্ত ইনফরমেশন টাইপ করার পর আমি নতুন একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করি, যেখানে আমার পার্সন নাম্বারের জন্য আমাকে যেতে হবে 18 তারিখ। তো এই ছিল আমার ইউটি কার্ড নিয়ে আসলে টোটাল বিস্তারিত। দ একের পর এক এই ইউটি কার্ড নিয়ে আসলে আমি অনেক ঝামেলায় ছিলাম। প্রথম দিকে তো পাচ্ছিলাম না, পরে যাও পেলাম, তাও সেটা হারিয়ে ফেলেছিলাম। তো এই ছিল আমার সেই অভিজ্ঞতা।